আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে বেরিয়ে পড়লাম বনভোজনের উদ্দেশ্যে মামুন ভাইয়ের বান্ধবী পরিমণিকে নিয়ে। তাহলে চলুন ঘুরে আসি আমরা রাজশাহী শহরের বিভিন্ন জায়গা। আমরা প্রথমে এসে পৌঁছে গেছে আমাদের প্রথম গন্তব্য কুসুম্বা মসজিদ, যেটি অবস্থিত মান্দা উপজেলায়। এটি নওগাঁ জেলায় অবস্থিত। মসজিদটি একটি ঐতিহাসিক স্থাপনা। এটি স্থাপিত হয়েছিল প্রায় 520 বছর আগে। মসজিদটি এখনো তার ঐতিহ্য ধরে রেখেছে। এখানে আমার আসা হয়েছিল অনেকবার, এখন আবার আসছি কলিগদের সাথে করে। কত সুন্দর বাবা। মসজিদের মধ্যে একটি বৈঠকখানা আছে, যেখানে বসে বিচার কার্য সম্পাদন করত তখনকার শাসক গোষ্ঠী। এছাড়াও মসজিদটির সামনে রয়েছে সুবিশাল এক দিঘি। কুসুম্বা মসজিদে আমাদের বেড়ানো শেষ। এখন আমরা উঠে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিব। আমরা রাজশাহীতে পৌঁছাই গেছি। প্রথমে আমাদের ভ্রমণের স্থানটি হলো রাজশাহী জিয়া শিশু পার্ক। এখানে এসে দেখছি কিছু ছোট ভাই সাইক্লিং করছে। তাদের স্ট্যান্ডগুলো দেখতে ভালোই লাগছে, তারা অনেক দক্ষ বোঝা গেল। পরবর্তীতে শরীফ ভাই, কামরুল ভাই ট্রাই করতে থাকলো বোতল খেলা, কিন্তু তারা পারলো না। আমরা জিয়া পার্ক থেকে বের হয়ে চলে গেলাম রাজশাহী বোটানিক্যাল গার্ডেন, এখন নামে পরিচিত সে জায়গায়। সেখানে গিয়ে রাজশাহী বিভাগের সবচেয়ে বড় নাগরদোলনাতে উঠে রাজশাহী শহরের কিছু স্থাপনা দেখার চেষ্টা করলাম। উপর থেকে ভিউটি, রাজশাহীর ভিউটি দেখতে অনেক সুন্দর লাগে। না না, ব্যালেন্সের বিষয় আছে। ভালোবাসা করে যে জন কান্দিতে হয় অতি গোপন। ভালোবাসা করে যে জন কান্দিতে হয় অতি গোপন। তবু আমি মালা গাতি, তবু আমি মালা গাতি। নাগরদোলাটি একবার টপ লেভেলে নিয়ে যায় আমাদেরকে রাখছে। এখান থেকে শহরটি প্রায় দেখা যাচ্ছে, পদ্মা নদীর ওই পারেও দেখা যাচ্ছে, যেখানে চর পড়ে আছে। আমরা বেড়ানো শেষে খাবার রান্নার জায়গায় চলে এসেছি, কিন্তু এখানে এসে দেখি এখনো খাবার রান্না হয়নি। প্রায় 2 ঘন্টা ধরে রান্না করে আমাদের গরুর গোশত রাঁধুনি সিদ্ধ করতে পারে নাই। পরবর্তী রান্না শেষ হয়ে গেলে আমরা ফ্যামিলি নিয়ে বসে পড়ি খাওয়ার উদ্দেশ্যে। এখানে আমাদের বড় ভাই আমাদেরকে খাবার পরিবেশন করছে অতি যত্ন সহকারে। খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়ি পদ্মা নদী পার হয়ে যে চর পড়েছে রাজশাহীর অপোজিটে, সে চরে। রাজশাহী শহরটি গড়ে উঠেছে পদ্মা নদীর কোল ঘেঁষে।
আমরা অনেকক্ষণ জার্নি করে পদ্মার এক অংশ পার হয়ে একটু চরে এসে পৌঁছালাম। এখানে অনেকেই আসছে তাদের সময়টি পার করার জন্য। বন্ধুরা, আজকের মতন শেষ আমাদের জার্নি এখানে। আবার দেখা হবে কোনো একদিন কোনো এক ওজনে। আশা করি সবাই ভালো থাকবে। মজার উদ্দেশ্যেই থাম্বনেলটি এমনভাবে দেওয়া হয়েছে, এ বিষয়টি নিয়ে কেউ মন খারাপ করেন না। আশা করি সবাই ভালো থাকবে।